মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। সংসার জীবনে শুধু স্যাক্রিফাইস করতে করতে পুরো জীবনটাই পার হয়ে যায়, এমনকি নিজের যত্নটাও ঠিকমতো নিতে ভুলে যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকালের আকাশটা এতটাই সুন্দর ছিল, তো দেখে একেবারে মনটা ভরেই গেল। এরকম আমার একটা ড্রেস আছে, বেশ ভালোই লাগে। তো এরপর আমি সকালের নাস্তা তৈরি করতে আসলাম। আজকে ব্রেড আর ডিম ভাজি করব। তা দেখেন ডিমটা কত সুন্দর প্যানকেকের মতো পুরু হয়েছে আর কত সুন্দর গোল হয়েছে। কেন হয়েছে বলেন তো? গ্যাসের চাপ কম, যে এই কারণে আস্তে আস্তে করে আমি ঢেকে রাখছিলাম। তা সুন্দর গোল শেপ হয়ে একেবারে প্যানকেকের মতো লাগছিল। নাস্তা তৈরি করতে করতে ওর বাবাও চলে আসছে, মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে আসছে। এগুলা এখন আর কিছুই গোছানো হবে না, তো মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে অলরেডি স্কুল থেকে নিয়েও আসছি, অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি ছেলে আর মেয়েকে। আর হচ্ছে আমি এখন ভ্রু প্লাক করতে যাব একটু পার্লারে। কতদিন যে একটু পার্লারে যায় না, একটু ভ্রু প্লাক করবো ভাবছি কবে থেকে, কিন্তু যাওয়াই হচ্ছে না। আজ করব না কাল করব করতে করতে শুধু দিনই পার হয়ে যাচ্ছে। সংসার জীবনে একটা মেয়ে প্রবেশ করার পর তার জীবনটা যে কি হয়ে যায় সে একমাত্র তারাই জানে। শুধু স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস করতে করতে তার জীবনের অর্ধেকটা সময় পারই হয়ে যায়। তবে নিজের যত্ন করতে একদমই ভুলে যায় আমরা। তবে প্রয়োজন এটা অবশ্যই, কারণ দেখবেন যখনই মন খারাপ থাকবে তখন একটু নিজের যত্ন বা নতুন কিছু কেনাকাটা করলে কিন্তু অনেক বেশি মনটা ভালো হয়ে যায়। তো এই যে আমি অবশেষে বাসায়ও চলে আসলাম, এসে হচ্ছে দেখাচ্ছিলাম যে ভ্রু প্লাকটা কেমন হয়েছে। তারপর রাতে আসার সময় ওর বাবা হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, সেই মিষ্টিটা আমি বক্স করে রাখছিলাম। মিষ্টি গোছাতে গোছাতে ভাবছি যে ওহো, আমি তো একটা আনারস আনছিলাম কিনে, সেই আনারসটা তো কাটতে হবে। তার আগে কিন্তু আমাদের অলরেডি চা খাওয়া হয়ে গেছে, তাহলে আমরা চা খেতাম না। তো হচ্ছে আনারসটাই কেটে খেতাম, কারণ আনারস খেলে তো অনেক বেশি পেট ভরে। তো আনারস কেনার পিছনে একটা কাহিনী আছে। ইচ্ছা ছিল তাল কেনার, কিনে নিয়ে চলে আসলাম আনারস। তো হচ্ছে পার্লার থেকে আমি যখন বাসায় উঠবো তখন ভাবছি যে আমার কাছে তো এখন ছেলে নাই, তো আমি একটু ঘোরাফেরা করে দেখি তো কোথাও তাল পাওয়া যায় কিনা। ওর বাবা যখনই তাল কেনার উদ্দেশ্যে যায় তখন আর পায় না, তো সেজন্য ভাবলাম যে দেখি এখন পাওয়া যায় কিনা। যেহেতু ছেলে আমার কাছে নাই, তো এখন একটু ঘোরাফেরা নিশ্চিন্তে করে একটু তাল খুঁজে আনি। তো এই করতে করতে দেখলাম যে আনারসের একটা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে একটু আনারস নিয়ে চলে আসলাম। আনারসটা নিয়েছিল 40 টাকা, কিন্তু আনারস কাটতে গেলে কিন্তু প্রচুর আত্মা লাগে। এর যে কী পরিমাণ ফেলে দিতে হয়, মনে হয় যেন টাকা সব জলে গেল। তবে মিষ্টি ছিল অনেক, কিন্তু ভিতরে কেমন যেন একটা ছিল, তো অনেকটাই ফেলে দিতে হয়েছে। তো আজকে রাতে আমি রান্না করব ওলকচু দিয়ে হচ্ছে কাঁকড়া মাছ। ওল আর কাঁকড়া যেহেতু একসাথে আনছিল, সেহেতু হচ্ছে কাঁকড়া তো ফ্রোজেন করেছি, কিন্তু ওল তো আর ফ্রিজে রাখা যায় না, ওটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে, না হলে শুকিয়ে যাবে, দেখা যাবে ওর আর কোনো কিছুই পাওয়া যাবে না। তো সেজন্য ভাবলাম যে আমি তাহলে পরদিনই রান্না করে ফেলি। আগের দিন তো ফ্রোজেন করার সিস্টেমটা বলে দিয়েছিলাম। তো আজকে ওলকচুটা আমি হচ্ছে 60% সিদ্ধ করেছি, কারণ এর সাথেও তো কুক হবে, যার কারণে হচ্ছে পুরোপুরি মানে খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর সিদ্ধ করে একটু জলটা ফেলে দিলে হয় কি, গলা চুলকানোরও কোনো টেন্ডেন্সি থাকে না। ওটাতে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে তারপর হচ্ছে জল ঝরাতে দিয়েছি। আর এখন আমি হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করেছি, যেমন জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি গোটা দিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন আর একটু আদা। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো তো অ্যাড করেছি, সাথে একটু কাঁচামরিচ ভেঙে দিয়েছি, কারণ আমি কিন্তু বেশি ঝাল করি না কোনো খাবারে। এটাতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, যেহেতু কাঁকড়া মাছ আর ওল দিয়ে যে কোনো খাবারই, মানে কচু জাতীয় যে কোনো খাবারই একটু ঝাল বেশি হলে বেশি মজা লাগে। তো যাই হোক, সবশেষে আমি গরম মশলা দিব। আর এই দেখেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, নিচেই পড়ে কি অবস্থা, যাতা অবস্থা। আর এই যে এখানে একটু দুধও অ্যাড করেছি। ওলের মধ্যে তো দুধ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে, আপনি গুঁড়ো দুধ দিতে পারেন বা এমনি দুধ দিতে পারেন। আমি এমনি দুধ দিয়েছি, দিতে গিয়ে দেখি সরও পড়ে গিয়েছে, তাই আমি যে যাক পড়ে গেছে যখন থাক, টেস্ট বেশি ভালো হবে। তো যাই হোক, সবশেষে গরম মশলা দিয়েছি আর একটু চিনিও অ্যাড করেছি। আমরা তো হচ্ছে এসব খাবারে একটু আধটু চিনি খাই ব্যালেন্সের জন্য। এটা কিন্তু অনেক বেশি যে মিষ্টি মিষ্টি হবে এমনটা না, ব্যালেন্সের জন্যই একটু চিনিটা দিই। তো এই যে আমার কাঁকড়া আর ওলকচুর ফাইনাল লুক, খুবই মজা হয়েছিল খেতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।